মুর্শিদাবাদের ব্লকের আমতলা এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি জনসভা ছিল। বহরমপুর লোকসভার প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহার হয়ে প্রচারের উদ্দেশ্যে আসেন শুভেন্দু অধিকারী। এই সভার জনসমাগম ছিল চোখে পড়ার মতন। যেভাবে মানুষজনের চাকরি গেছে তাই নিয়ে তিনি রীতিমতো মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন এবং সেই সঙ্গে সন্দেশখালির সাথে মুর্শিদাবাদের তুলনা করলেন। মূলত বেলডাঙ্গার রেজিনগরে গেলেও আগ্নেয়াস্ত্র ও বোমা সব জায়গায় পাওয়া যাবে বলে এমনটাই বললেন। নির্বাচনে ইতিমধ্যে দু দফা ভোট হয়ে গেছে। এটা লোকসভা নির্বাচন, দেশে সরকার তৈরির নির্বাচন, প্রধানমন্ত্রীর নির্বাচন। আপনারা জানেন ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি দুটো এমপি জিতে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। একটা গুজরাটের সুরাটে আর একটা মধ্যপ্রদেশের ইন্দোরে। তৃণমূলের লোকেরা কানটা পরিষ্কার করে শুনে রাখুন, এবারে নরেন্দ্র মোদীজি 400 আসন নিয়ে আসবেন, 400 বেশি আসন নিয়ে আসবেন। আপনারা কিছু করতে পারবেন না। 543টা আসনে আপনারা 45টাতে লড়ছেন। তৃণমূলকে ভোট দেওয়া মানে আপনাদের মূল্যবান ভোটটি নষ্ট করা। এটা গণদেবতা ভোটাররা শুনে রাখুন। তৃণমূল কংগ্রেসকে লোক এখন চোর বলে। এই পার্টিটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটি পার্টি, যারা গরিব কল্যাণে, মানব কল্যাণে রাজ্য এবং কেন্দ্রের সমস্ত স্কিমের টাকা চুরি করেছে। তৃণমূলের কি ক্যাপিটাল দুটো, একটা হলো বিভাজনের রাজনীতি করা। প্রচুর সংখ্যালঘু এই এলাকায় বসবাস করেন, প্রচুর সংখ্যায়। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আমার কথা, আমি দেখতে পাচ্ছি হাজারেরও বেশি দাঁড়িয়ে শুনছেন। আপনারা হলেন মমতা ব্যানার্জির কাছে তেজপাতা, শুনে রাখুন, তরকারিতে লাগে, খাওয়া যায় না। আর ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দুদের পার্টি নয়, ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের পার্টি, ভারতীয়দের পার্টি। যারা বন্দে মাতরম করেন, জাতীয় সঙ্গীত গান, 26শে জানুয়ারি, 15ই আগস্ট দেশের পতাকা তোলেন, তাদের পার্টি। ভারত রত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী প্রথম সংখ্যালঘু এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন। যারা রাষ্ট্রবাদ বিশ্বাস করেন, আমাদের সঙ্গে কারোর বিরোধ নেই। ইউসুফ পাঠানকে কোত্থেকে এনেছেন উনি? কীর্তি আজাদ কোথা থেকে এসেছে? শত্রুঘ্ন সিনহা কোথা থেকে এসেছে? উনি বাংলার রাজ্যসভার আসন সাকেত গোখলেকে দিয়েছিলেন, তখন বাংলা বাঙালি মনে ছিল না। সুস্মিতা দেব কোথাকার লোক, তাকে রাজ্যসভার আসন দিয়েছেন। নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় নাই। আমরা ভারতীয়ত্বে বিশ্বাস করি। 135 কোটি মানুষ, কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি, দেশ আমারি। আমরা ইউসুফ পাঠানকে বহিরাগত বলি না। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, মিথ্যাবাদী, ফরাক্কায় দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা ওটা আমার, আমি রেশন দিই। কাঁদি মাস্টার প্ল্যান কেন্দ্রের 75% টাকা বলছে আমি করেছি। এত অসত্য ভাষণ, এত মিথ্যা কথা। এই মুখ্যমন্ত্রী 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি। কালকে পশ্চিমবাংলার 50 লক্ষ অন্নদাতা কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে। আমাদের কোনো প্রার্থী, কোনো নেতা, কেউ কোথাও বলেছে যে বিজেপিকে ভোট না দিলে পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ হয়ে যাব? আর আপনি মহিলাদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। না, ও বিজেপির ভোট ভাঙতে চাইছে। ও এই কায়দা করে গতবারে বহরমপুর সহ আমাদের যে দুর্গ, যেখানে বিজেপির ঘাঁটি,
সেখানে মেসেজ দিতে চাইছে। গতবারেও বলেছিল আমাকে তোমরা জেতাও, ঠাকুর মশাইকে জেতাও না, আমি দিল্লি গিয়ে মোদিজিকে সমর্থন করব। গত 5 বছর সবচেয়ে বাজেভাবে প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে থাকে অন দ্য ফ্লোর অফ দি হাউস, সে হচ্ছে অধীর চৌধুরী, যিনি নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন। তাকে বিজেপি প্রেমী রাষ্ট্রবাদী একজন ভোটারও ভোট দেবে না, এটা অধীর চৌধুরী ভালো করে দোকান খুলে শুনে রাখুন। একটা বিষয়, লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো হয়েছে, উল্টো দিকে দেখছি যে বিদ্যুতের মাসুল বেড়ে গেল, এটা কি পরিপূরক? 9 টাকা 22 পয়সা করেছে, ভয়ঙ্কর অবস্থা। জমি কেনা বেচা, ট্রেড লাইসেন্স, আপনার সব জায়গায় মিউটেশন, কনভার্সন, সর্বত্র ঘুরিয়ে টাকা বাড়িয়ে জনগণকে শেষ করছে। এবং 1000 টাকা দিয়ে 800 টাকা ডিয়ার লটারির দোকানে রয়ে যাচ্ছে। আর 28 টাকার মদের দোকান পাউচ 21,000 নতুন মদের সেন্টার দিয়েছে, যাতে মহিলারা সবচেয়ে বেশি পশ্চিমবাংলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজেপি প্রার্থী তাপস রায় তার সম্পর্কে প্রশংসা করেছেন কুণাল ঘোষ। আমি ওনার সম্পর্কে বলবো না। এর উত্তর পিসি ভাইপো দিতে হবে। কংগ্রেস এবং তৃণমূলের যে লড়াই, তার মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে উঠিয়ে দেখলাম তৃণমূলের কথা। সর্বত্র আগ্নেয়াস্ত্র আছে। আমি এখানে লিস্ট পড়ে দিলাম, দেখলেন না? 55 জন সংখ্যালঘু মোট মারা গেছিল পঞ্চায়েত ভোটে, 27 জন হচ্ছে মুসলিম, তার মধ্যে 17 জন মুর্শিদাবাদে সন্দেশখালির মতো যেখানে হাত দেবেন, বেলডাঙ্গা রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে, বোমা পাওয়া যাবে, নওদাতেও পাওয়া যাবে, হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া যাবে।